অবাক করা বিষয় হচ্ছে সে কিন্তু আজকেও ডিম পাড়বে। এত অসুস্থতার মধ্যে এই ডিমটা আমি দিয়ে দিয়েছি। ওর পেটে ডিম আছে, এর জন্য আমি এটা আগের একটা ডিম, সেটা এই যে দিয়ে দিলাম। আমি দেখবো যে ও কত সময় পরে ডিম পাড়ে। ভিউয়ার্স, ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা বা তার থেকে একটু বেশি সময় পরে। আমি এখনই চেক করব ও ডিম। আলহামদুলিল্লাহ, দেখেন 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 আমি যে ট্রিটমেন্ট দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি এর জন্যই বলেছি যে আমার এই ভিডিও আপনাদের জন্য খুবই উপকারী হবে। দেখেন, এটা কেউ যদি ফেক মনে করে তাহলে আমার কিচ্ছু করার নাই। ফেক মনে করলে কিচ্ছু করার নাই। দেখেন, এই ডিমটা হলো ওর। এটা লাল ডিম একটু, আমি যেহেতু একটা ঘরের মধ্যে দিয়েছি, রান্নাঘর, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে ওর লাল ডিম, এই নিচের অংশ একটু ভিজেও আছে, এই যে দেখেছেন। আর এই যে হলো আমি যেটা সাদা ডিম দিয়েছিলাম, মানে অন্য মুরগির, এটা একটু তুলনামূলক সাদা এবং একটু লম্বাটে। আর এই ডিমটা হচ্ছে গোলাকৃতির। দেখুন, আমি মুরগি ধরেই বুঝেছি ওকে। আমি দেখেছি, আমি রেখেছিলাম বাইরে একটু রোদে, কিন্তু সেখানে বসে আমি দেখলাম যে একটু কিরকম, মানে ছোটাছুটি করছে, মানে যেহেতু একটু দুর্বল সেই হিসেবে দৌড়ে যেতে পারছে না। তবে ও এই পাত্রের মধ্যে আমি রোদে রেখেছিলাম, এখান থেকে নেমে একটু এই খুপির দিকে আসা শুরু করছে। তখন আমি দেখে বুঝলাম যে ও হয়তো ডিম পাড়বে, তাই আমি চেক করলাম। চেক করে দেখি হ্যাঁ, পেটে ডিম আছে, দিলাম, ডিমটা পেড়ে দিল। এর ইতিবৃত্তান্তই এই ভিডিওতে আপনাদেরকে বলেছি, গত দুটো ভিডিও দিয়েছি। আলহামদুলিল্লাহ, ও অসুস্থ হওয়ার পরের দিনও একটা ডিম পেড়েছিল, আবার গতকালকে পারেনি, গ্যাপ দিয়েছে, আজকে আবার ডিম পারলো। তাহলে যদি ও সুস্থ না হতো বা সুস্থ না হবে, তাহলে কিন্তু একদিন গ্যাপ দিয়ে পরের দিন ডিম পাড়ার কোনো প্রশ্নই আসে না। এটাই বুঝিয়েছি যে আমার বাস্তব অভিজ্ঞতা, আমি যেভাবে ট্রিটমেন্ট করেছি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই মুরগিটার দুটো ভিডিও আমি গতকালকে একটা, তার আগের দিনে একটা দিয়েছি। আমার চ্যানেলের অধিকাংশ ভিউয়ার্স, আমি জানি যে তারা চীনা হাঁস সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করেন। তো আমি এই ভিডিওটা দিচ্ছি, এটা একটা খামারির জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা খামার করছে বা যারা দেশি মুরগি পালন করছে বা হাঁস পালন করছে অনেক দিন ধরে এবং এই সমস্যার সম্মুখীন হচ্ছে, তারাই বলতে পারবে। তো এই ভিডিওটা আসলে যেন তেন ভিডিও না। আমি দেখছি যে আমার বিগত ভিডিও দুটো তেমন একটা ভিউজ হচ্ছে না, যেহেতু আমি বেশিরভাগ ক্ষেত্রেই আমার চ্যানেলে চীনা হাঁস সংক্রান্ত ভিডিও দিয়েছি। আমার ভিউয়ার্সরা অধিকাংশই চীনা হাঁসের ভিউয়ার্স, যার কারণে আমার এই চ্যানেলের ভিডিওগুলো, দেশি মুরগি নিয়ে করা ভিডিওগুলো বেশি একটা ভিউজ হচ্ছে না। তো আমি বুঝাতে যাচ্ছি বা বলতে যাচ্ছি, আমি যদিও এটা দেশি মুরগির ভিডিও করছি, কিন্তু এই রোগটা যখন আপনার একটা হাঁস বা ডিম পাড়া মুরগির যখন হবে, তখন আপনি বুঝবেন যে এটা কতটা বাস্তবসম্মত একটা সমস্যা। আপনার একটা ডিম পাড়া হাঁস বা মুরগি যখন এই অবস্থা হবে বা এরকম হাত পা লেগে যাবে, অসুস্থ হয়ে পড়বে, এই পর্যন্ত আপনি দেখবেন যে যত মানুষের একটা মুরগি অসুস্থ হয়ে গেছে, সেটা রিকভারি সঠিকভাবে করতে পেরেছে খুব কম সংখ্যক মানুষ, অধিকাংশরাই করতে পারেনি। আমার এই মুরগিটা আমি রাত দিন 24 ঘন্টা খেটে এরপরে আমি শেষ ফলাফল জানার চেষ্টা করছি যে এটা আসলে শেষ পর্যন্ত ঠিক হয় কিনা। আমি কি কি মেডিসিন দিচ্ছি, আরো কোন কোন ভাবে এটাকে ট্রিটমেন্ট করছি, সবই কিন্তু আমি বিগত দুই ভিডিওতে বলেছি। আজকেও আমি দেখাচ্ছি। এই দেখেন, এখন দুপুরের আজান হয়ে গেল, জোহরের আজান হয়ে গেল, এখনো আমি এসে একটা মেডিসিন খাওয়ালাম এবং এই খাবার পানি নিয়ে এর পেছনে বসেই আছি। এবং যার বদৌলতে আল্লাহর রহমতে এখন আমার মুরগিটা কিন্তু দাঁড়িয়ে একটু সময় দাঁড়াতে পারে বা থাকতে পারে, এবং সে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের শরীর নিজে খোটাখুটি করে, যেটা গত 2 দিন আগে সম্ভব হয়নি। তো আপনি যদি আমার এই ভিডিওটাকে অমূল্যবান বা মূল্যহীন মনে করেন আপনার জন্য, তাহলে আমি বলবো যে আপনি ভুল করবেন। যেহেতু এই ধরনের সমস্যা যখন তখন আপনার হাঁস বা মুরগির হতে পারে, আপনি জানেন না আসলে কখন আপনার মুরগি বা হাঁস অসুস্থ হয়ে পড়বে। এর জন্য আমি আপনাকে বলবো, আপনি যদি
আপনার হাঁস মুরগির একটা মারাত্মক বা খুবই সমস্যাযুক্ত একটা অসুস্থতা এবং তার চিকিৎসা মেডিসিন সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমার বিগত ভিডিও দুটো আপনি দেখবেন। আমি আমার এই আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং এই সমস্ত ভিডিও আপনাকে ফলো করতে হবে। আর আমার চ্যানেলে আমি সেই সমস্ত ভিডিওই শুধু দিই যেটা আমার সাথে ঘটে যাওয়া বা আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি যেটা বুঝতে পারি বা জানতে পারি সেটাই শুধু বলি। আমি আন্তাজি বা অন্য জায়গা থেকে দেখে বা নিজের ধারণা নির্ভর কোনো কথা বলি না। যে ব্যাপারে আপনি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আহ, ইয়ে করেন, মানে দেখেন বা চেক করেন, তাহলে আপনার অবশ্যই এই ব্যাপারে একটা ধারণা হবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি একজন লিগ্যাল বা অরিজিনাল খামারি হতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ব্যাপারগুলো জানতে হবে। এখানে দেখেন, এই মুরগিটা কেবলই একটু পায়খানা করেছে। আমি দেখেছিলাম, গতকালকে আমি বলেছিলাম যে, বা আমার প্রথম ভিডিওতে, যে আমার মুরগিটা আসলে পায়খানা জনিত কোনো সমস্যা আমার মনে হয়নি, কিন্তু তখন আমার হয়নি। কিন্তু গতকাল আমি লক্ষ্য করেছি ও একটু সবুজ পায়খানা করছে। তো সবুজ পায়খানা একটা হাঁস বা মুরগি করা মানে সেটা চূড়ান্ত পর্যায়ের একটা সমস্যায় পৌঁছে যাওয়া। এর জন্য আপনাকে এই সবুজ পায়খানা সেরে তোলার জন্য যেটা করতে হবে, দেখেন এখন কিন্তু আবার আমার মুরগিটা সবুজ পায়খানা থেকে কিছুটা হলুদ পায়খানা করছে। তার মানে তার সবুজ পায়খানার যে একটা ক্ষতির দিক সেটা সে কাটিয়ে উঠেছে আমি যে ট্রিটমেন্ট দিচ্ছি সেই ট্রিটমেন্টের আলোকে। এর জন্য সে দেখেন অনেক সময় ধরে দাঁড়িয়ে আছে কিন্তু, এবং সে একটু হাঁটাহাঁটি করে। যেহেতু আমি ঘরের মধ্যে নিয়ে আসছি, যদিও অনেকের কাছে দেখতে একটু পরিবেশটা নোংরা মনে হবে, কিন্তু কিছু করার নেই। যেহেতু আমাদের জীবন একটা মূল্যবান এবং আমরা যে এগুলো করি, এগুলো কিন্তু আমাদের কাছে খুব একটা ভালোবাসার বা ভালো লাগার, যেখান থেকে আমরা এগুলো করি। এর জন্য ওদের ট্রিটমেন্ট বা ওদের দেখাশোনা আমাদের সেইভাবে করার জন্য অবশ্যই আগ্রহ তৈরি হয়। তাই আমি বলবো, আপনি যদি এই ভিডিওটা ফলো করেন এবং আপনি একজন সত্যিকারের খামারি হতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওগুলো আপনি ফলো করে আপনি এই সমস্যার সম্মুখীন না হতে চাইলে, এবং সামনে আমি একটা ভিডিও দেব আমার মুরগিটা যখন পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, তখন আমি একটা ভিডিও দেব যে কিভাবে আপনি এই সমস্যার সম্মুখীন হয়ে তারপরে ট্রিটমেন্ট করবেন। তার থেকে বরং আপনি এই সমস্যার সম্মুখীন যাতে না হন, তার জন্য আপনার করণীয় কি বা কোন ধরনের ট্রিটমেন্ট, কোনভাবে আপনি মুরগিগুলোকে বা হাঁসগুলোকে লালন পালন করলে এই সমস্যার সম্মুখীনই আপনার হতে হবে না, এমন কিছু কথাবার্তা বা বিষয় সম্পর্কে আমি সেই ভিডিওতে আলোচনা করব। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম।